পূর্ণ নাম দীপক অধিকারী, দেব। পেশা অভিনেতা, প্রযোজক, সংসদ সদস্য। জন্ম 25 ডিসেম্বর 1982, মুম্বাই। প্রথম ছবি অগ্নিশপথ, অপ্রকাশিত। তবে প্রথম রিলিজ ছবি আই লাভ ইউ 2007। ব্রেক থ্রু, চ্যালেঞ্জ। হিট ছবি পাগলু, খোকা 420, চাঁদের পাহাড়, জুলফিকার, পাসওয়ার্ড। সংসদ সদস্য, ঘাটাল লোকসভা কেন্দ্র। চরিত্র বৈশিষ্ট্য অ্যাকশন প্লাস রোমান্স প্লাস ডান্স, তিনটাতেই সুপার জনপ্রিয়। প্রশ্ন 1, দেবের আসল নাম কি? উত্তর দীপক অধিকারী। আচ্ছা বলুন তো, দেব মানেই কি দেব? না, তার আসল নাম কিন্তু দীপক অধিকারী। হ্যাঁ, ঠিকই শুনছেন, লাইট ক্যামেরা দীপক। প্রশ্ন 2, দেব কোন বছরে জন্মগ্রহণ করেন? উত্তর 1982। এই তো 80-র শেষের হ্যান্ডসাম হিরো। 1982 সালে পৃথিবীতে ডান্স স্টেপ নিয়ে এন্ট্রি। প্রশ্ন 3, দেবের প্রথম রিলিজ সিনেমা কোনটি? উত্তর আই লাভ ইউ 2007। দেব প্রেমে পড়ে শুরু করলেন, ছবির নামও দেখছেন তো, আই লাভ ইউ। প্রশ্ন 4, দেবের ব্রেক থ্রু কোন সিনেমা? উত্তর চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ নিলেন আর হিটও হলেন। সেই চ্যালেঞ্জ আপনারা নিশ্চয়ই দেখেছেন। প্রশ্ন 5, চাঁদের পাহাড় ছবিতে দেব কোন চরিত্রে ছিলেন? উত্তর শঙ্কর। আফ্রিকার জঙ্গলে শঙ্কর হয়ে দেব একাই পুরো অ্যাডভেঞ্চার ঝাঁকিয়ে দিলেন। প্রশ্ন 6, দেব কোন লোকসভা কেন্দ্রের সাংসদ? উত্তর ঘাটাল। স্ক্রিন থেকে সোজা সংসদ, ঘাটালের জনগণের হিরো এখন দেব। প্রশ্ন 7, দেবের সবচেয়ে জনপ্রিয় ডান্স নম্বর কোনটি? উত্তর পাগলু ডান্স। পাগলু ডান্স না করলে কি দেবের ফ্যান বলা যায়? নাচুন নাচুন। প্রশ্ন 8, দেব কোয়েল মল্লিক জুটি কোন ছবিতে সুপারহিট? উত্তর পাগলু। দেব আর কোয়েল যখন একসাথে, স্ক্রিনে আগুন। প্রশ্ন 9, দেব অভিনীত জুলফিকার ছবি কার গল্প অবলম্বনে? উত্তর শেক্সপিয়ারের জুলিয়াস সিজার। দেব মানেই শুধু ডান্স নয়, শেক্সপিয়ারও কাভার। প্রশ্ন 10, পাসওয়ার্ড সিনেমায় দেব কি চরিত্রে অভিনয় করেন? উত্তর সাইবার বিশেষজ্ঞ। হ্যাকারদের ঘুম উড়ে গেল, কারণ এখানে দেব পুরো সাইবার ধরাছোঁয়া। ওকে বন্ধুরা, দেব কুইজে আজকে কত নম্বর পেলেন বলুন তো? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবের মতো হিরো হয়ে যান। আর হ্যাঁ, নতুন নতুন বাংলা সিনেমা কুইজ, মজার ভয়েস ওভার আর এআই ইমেজ নিয়ে আমরা কিন্তু আবার আসছি। তাই সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে রাখুন। দেবের ভাষায় বললে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সিনেমার সাথে থাকুন।